লিজা, এই এই কি হইছে? তোর অজ্ঞান শেষ কি বললে? এই তানিয়া, লিজা, এই লিজা, লিজা। সাগর ভাইয়া, আপনি এরকম খোলামেলা জায়গায় সবকিছু খুলে গোসল করতেছেন খিরপিনে? নাসিমা, তুই বুঝতে পারতেছস না, ঢাকায় তো ওয়াশরুমের মধ্যে আমি সবসময় সব কাপড় চোপড় খুলে তারপরে গোসল করি। আমার তো অভ্যাস হয়ে গেছে, কাপড় চোপড় খুলে গোসল না করলে আমার তো ভালো লাগে না। আপনি ঢাকার বাথরুমে সবকিছু খুলে গোসল করেন, হিয়া ঠিক আছে, কিন্তু এটা ডাহা না, এটা বরিশাল। আপনি খোলামেলা জায়গায় সবকিছু খুলে গোসল করতেছেন খিরপিনে। দেখেন আপনার খোলামেলা গোসল দেখে আমার দুই বান্ধবী অজ্ঞান হয়ে পড়ছে। আচ্ছা, তোর বান্ধবী দুটো অজ্ঞান হয়ে গেল আমাকে দেখে, তুই অজ্ঞান হইলি না কেন? মোর বান্ধবী গো সাহস কর, হেরপিন অজ্ঞান হয়ে গেছে, মোর সাহস বেশি, হেরপিন মুই অজ্ঞান হইনি। যখনই আমি গোসল করে কাপড় চোপড় বদলাইতে আসি, তুই কেমনে কেমনে আমার সামনে চলে আসস, ঘটনাটা কি? তুই কর্ম মুই, মোর তো পুরা কপাল, হেরপিন নাই মুই আপনার সামনে চলে আসি। নাসিবা, কি তোর বান্ধবীরা এরকম হিরিসিকা? জেঠা, আর কি হইবে, সাগর ভাইয়া মোর বান্ধবী দুইটারে অজ্ঞান করে ফেলাইছে। কও কি হর্ষ কি তুই অজ্ঞান হইলে কেমন করে? বাবা বিশ্বাস কর, আমি মেয়ে দুটোকে কিচ্ছু বলি নাই, আমি জাস্ট এখানে গোসল করতে যালাম নিজের মতো, হঠাৎ করে মেয়ে দুটো আসলো, এসে কি জানি দেখলো, দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার কি মনে হয় জানো বাবা, সাপ অথবা অন্য কিছু দেখছে, গ্রাম তো। আমনে কিন্তু একসার মিছা কথা কইতে আসছেন, মুই কিন্তু দেখছি আমনে মোর দুই বান্ধবীরে কি জানি কইতে আসছিলেন, হেরপিন নাই মোর দুই বান্ধবী অজ্ঞান হয়ে পড়ছে। এই তুই তো মোর মানিজ্য ডুবাই দেছ, বরিশাল আইয়ে শুরু হচ্ছ কি মাইয়ার সাথে তোরে জেঠা বেশি করে মারেন। ভাইয়া কি করতে আছেন? আল্লাহর দোহাই লাগে তোর মুখ থেকে ভাইয়া ডাকটা বের করিস না। তোর মুখে ভাইয়া ডাকটা শুনলে আমার পা থেকে রক্ত মাথার মধ্যে উঠা যায়, মেজাজটা 420 হয়ে যায়, মনটা চায় তখনই তোরে খুন করে ফেলি। আর আপনি রে ভাইয়া বুলাইলে মোর কলিজাটা একদম ঠান্ডা হইয়া শীতল হয়ে যায়, মোর মনের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব শুরু হয়, জিহ্বার মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে, ব্রেনের মধ্যে আরাম লাগে। হিয়ার পিন্নে মুই আমনে রে ভাইয়া বুলাইতেই থাকমু। এই সেমরি ভাইয়া বুলাও না কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া। চুপ, এখন এখানে কি জন্য আসছস সেটা বল। এই যে এখানে তেল আছে, কাঁচা হলুদ আছে, আর আমার হাতে চিরুনি আছে। আপনি কাঁচা হলুদটা সুন্দর করে আমার হাতে পায়ে ঘষে ঘষে লাগাই দিবেন, এরপরে তেলখানা আমার চুলের মধ্যে দিয়ে দিবেন, তারপরে চিরুনি দিয়ে আমার চুলগুলা সুন্দর করে আশ্রয় দিবেন। এই তুই হলো কি বলতেছস আমার সাথে? আমি কেন তোর হাতে পায়ে হলুদ লাগাই দিব, তোর চুলের মধ্যে তেল লাগাই দিব? আমি কি পার্লারে কাজ করি নাকি? আপনি পারবেন না তেল লাগাই দিতে? ঠিক আছে, তাহলে মুই এখন জেডারে বুলাইতে আসছি, এরপরে মোর জেডাই আপনার হাত খরচ, বাইকের তেলের খরচ, আপনার পকেট খরচ, এবং কি আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে দিবে। তখন বুঝবেন কত ধানের কত চাইল। ও কি খারান জেঠা, ও জেঠা আপনি করলে, ও খালু, চুপ চুপ চুপ, এই চুপ, একদম চুপ। আমি মেনে নিছি কথা, ওকে ফাইন, আমি কথা মেনে নিছি। আমি তোর হাতে পায়ে কাঁচা হলুদ দিয়ে দিব। ভাইজান সাব্বাস, আপনি একেবারে লক্ষ্মী পোলার নাহান কাম করতেছেন। লন শুরু হয়ে যান। ঢাকা তুই ফেরত যাবি না, হারে হারে চারবার মতো লক্ষ্মী কি জিনিস কই দিব হাতে। আব্বু মগো দেশে কেন যে এত অভাব, তুই আমি আজকে বুঝতে পারলাম। এই যে মগো সাগর ভাইয়া, সাগর ভাইয়া যেমনি খাইতে আছে, 2 দিন পর তো অভাব না, দেশে তো দুর্ভিক্ষ নামে পড়বো। এই মাইয়া তুই এসব কি খাওয়ার সময় উঠে শুনে কথা পোলাটা খাইতে বলছে, এখন এখানে ওই চামচা আরাম পড়ছে। বাজান তুমি খাও তো খাও। চাচা আপনার মেয়েরে বলেন চুপ করতে, সে যদি আরেকটা এরকম বেহুদা কথা বলে আমি খাওয়া বন্ধ করে চলে যাবো, আমি কিন্তু আর আসবো না। আরে বাবারে একটু শান্ত হয়ে খা, মাইয়েটা 2 দিন পরে বিয়ে হয়ে চলে যাবে এই বাড়ি করে, একটু মজা টরা করতে আছে, একটু মজা করতে দেই। শোনেন ওই মুই আল্লাহ তো এই নাসিমার বিয়েটা ঠিক করছি, ওই পোলা দেহার হ্যাঁ মুই আল্লাহ দেখছি, কারণ আমরা যেহেতু আইসেন আল্লাহ আনছে, এখন মুই চাইতে আছি যে ওই পোলাডারে আর পোলাডার বাড়িঘরটা যদি আপনি একটু নিজের চোখে যাইয়া একটু দেখতেইতেন, হেলে মুই একটু বর্ষা পাইতাম।
কাল সকালেই যাবো মানে তুই আমাকে খবর করিয়ে দে, যাইয়ে দেখতে আসি। এটাও তো ঠিক, ছেলেটা কেমন, তার বাড়ি ঘর কেমন, আদব কায়দা কেমন, সব দেখার দরকার আছে না? না ঠিক আছে, আপনি যে রাজি হয়েছেন আমি খুব খুশি হয়েছি। তাহলে ওই ইহেরি ভাত খাইয়া তাহলে অগ একটা ফোন দিই, ফোন দিয়া কই যে কাল বেনি হলে মোরা আইতে আসি রওনা দিয়া। হাই মুই ছিলাম ডাহায়, আপনি কার লগে মোর বিয়া ঠিক করছেন ইয়ে তো মুই দেখলামই না। আব্বু আপনি চিন্তা করেন না, মুই কিন্তু বোরখা পেরা যামু। ওই পোলার বাড়ি দেখে আমি চইলাম। হায় হায়দার, নাসিমা ঠিক কথাই বলছে। ওর তো দেখা দরকার কার লগে ওর বিয়ে হইতে আছে, এই ছেলেটার স্বভাব চরিত্র কেমন, আসে ওই বাড়ি ঘর কেমন, দেখার দরকার আছে না? ঠিক আছে মা, তুই মোগল লগে চল, বোরখা গায়ে দিয়ে যাইস, কেউ চিনতে পারবে না। ঠিক আছে জ্যাঠা। সাগর ভাইয়া আমারে কিন্তু আমনে লয়ে যাবে। আমার এখান থেকে যাইতে হবে তোর সাথে, তোর বান্ধবী আছে, তোর বাবা আছে, তোর চাচা আসছে ঢাকা থেকে তোর বিয়া করানোর জন্য, ওরা নিয়ে যাবে তোরে। আমি কোথাও যেতে পারবো না তোর সাথে। আরে বাবারে, ওরম হরে না, একটা আবদার করছে মাইয়াটা, রাখলে সমস্যা কি?